আসসালামু আলাইকুম। মোহাম্মদ শাহনওয়াজ খান বলছিলাম bcs&others.com থেকে। আপনাদের আজকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে কিছুক্ষণ থাকার জন্য। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসছি যেগুলো আপনার জানতেই হবে, এর বিকল্প নেই। যদি আপনি চাকরি খোঁজেন তাহলে জানতেই হবে। কারণ কোন পরীক্ষায় থাকবে আর কোন পরীক্ষায় থাকবে না সেটা নিশ্চিত না, কিন্তু সব পরীক্ষায় এখান থেকে কোনো না কোনো প্রশ্ন ধরে থাকে। তো শুরু করা যাক। জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কতটি? 193টি, কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র 195টি। অর্থাৎ প্রশ্ন যদি থাকে জাতিসংঘের বর্তমান সদস্য তাহলে লিখবেন 193টি, কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র 195টি। জাতিসংঘের বর্তমান উদ্দেশ্য কী? জাতিসংঘের প্রধান উদ্দেশ্য কী? এটা হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। কে প্রথম সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন এবং কত সালে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে প্রথম সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন। জাতিসংঘে কতজন মহাসচিব এ পর্যন্ত কতবার বাংলাদেশে এসেছেন? 4 জন এসছেন 5 বার। 4 জন এসছেন 5 বার। 4 জন এসছেন 5 বার। আচ্ছা, এবার জাতিসংঘের বাংলা ভাষার ব্যবহার হয় কত সাল থেকে? জাতিসংঘে বাংলা ভাষার ব্যবহার হয় কত সাল থেকে? 1984 সাল থেকে। 1984 সাল থেকে। তারপর হচ্ছে বাংলাদেশের জাতিসংঘের 41তম সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন কে? এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতিসংঘের 41তম যে সাধারণ পরিষদ হয় সেখানে সভাপতিত্ব করেন হুমায়ুন রশিদ চৌধুরী। হুমায়ুন রশিদ চৌধুরী। আচ্ছা, এমডিজি জাতিসংঘের যে লক্ষ্য থাকে, এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, তে লক্ষ্য কয়টি ছিল? 8টি। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের লক্ষ্য ছিল 8টি। এরপর ওটা শেষ হওয়ার পরে জাতিসংঘ আবার আরেকটি লক্ষ্য গোটা পৃথিবীব্যাপী নিয়েছে বিভিন্ন সমস্যা দূর করার জন্য। সেটা হলো এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা বলে টেকসই উন্নয়ন প্রকল্প অভীষ্ট, টেকসই উন্নয়ন অভীষ্ট। এর লক্ষ্য হচ্ছে কয়টি? 15টি। এর লক্ষ্য কয়টি? 15টি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 15টি। ইউনিসেফ কাদের জন্য কাজ করে? ইউনিসেফ কাজ করে শিশুদের জন্য। ইউনিসেফ কাজ করে শিশুদের জন্য। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউনেস্কো কাদের জন্য কাজ করে? শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের জন্য। বিশ্বব্যাপী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের জন্য কাজ করে ইউনেস্কো। ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফাও কাদের জন্য কাজ করে? বিশ্বের ক্ষুধার্ত মানুষের খাদ্য নিশ্চিত করার জন্য, অর্থাৎ বিশ্বের মানুষের খাদ্য নিশ্চিত করার জন্য। জাতিসংঘ কত সালে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র প্রকাশ করেন? 1948 সালে। জাতিসংঘ কত সালে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র প্রকাশ করেন? 1948 সালে। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্ব নারী সম্মেলন হয় কোন দেশে এবং কত সালে? এটা হয় মেক্সিকোতে 1975 সালে। মেক্সিকোতে 1975 সালে। সিডিও, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ। সিডিও মনে রাখতে হবে, সিডিও, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ। এটা সিডিও আর কি মিনিং। এরপরে আছে 1981 সালে এই সনদ কার্যকর হয়। 1981 সালে বিশ্বব্যাপী এই সনদ কার্যকর হয়। তারপরে প্রশ্ন হচ্ছে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন হয় কোন দেশে এবং কত সালে? এটা হয় চীনে 1995 সালে। চীনে 1995 সালে। আচ্ছা, চীনে 1995 সালে। তাহলে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো না জেনে আপনার
আপনি চাকরি খুঁজবেন, এটা হতেই পারে না। এগুলো জানতে হবে আপনাকে, খুব ভালোভাবে জানতে হবে। আজকের এই উত্তরগুলো খুব জানা দরকার। যেমন জাতিসংঘে বাংলা ভাষার ব্যবহার হয় কত সাল থেকে? 1984 সাল থেকে। তারপর জাতিসংঘে বাংলাদেশের 41তম সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন কে? হুমায়ুন রশীদ চৌধুরী। এমডিজিতে লক্ষ্য কয়টি? 8টি। এসডিজিতে লক্ষ্য কয়টি? আচ্ছা, এখানে একটা সংশোধন করে দিই, একটু ভুল হয়ে গেছে, সরি। এসডিজিতে লক্ষ্য হচ্ছে 17টি, ওটা সংশোধন করে দিচ্ছি, 17টি হবে, 17টি, 15টি না, 17টি। তারপর হচ্ছে জাতিসংঘের প্রধান উদ্দেশ্য কি? বিশ্বশান্তি প্রতিষ্ঠা। জাতিসংঘের বর্তমান সদস্য কত? দেশ কয়টি? 193, কিন্তু সাধারণ পরিষদ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র হচ্ছে 195টি। তো এই ছিল আজকের মতো গুরুত্বপূর্ণ তথ্য। আমি আশা করছি এই তথ্যগুলো আপনারা আত্মস্থ করে পরীক্ষার হলে যাবেন। সবাই